আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রিয় সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্র আন্দোলন পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা নিয়ে সকল আপডেট। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও অর্থাৎ দেশের বর্তমান পরিস্থিতি সকলে অবগত আছেন যে ছাত্র আন্দোলন অর্থাৎ যে কোটা বৈষম্য আন্দোলনে দেশের কতটা কিরূপ অর্থাৎ পরিস্থিতি এখন কিরূপে আছে। তো আমি আজকে মূলত আলোচনা করব তারই প্রেক্ষিতে যে দেশের এই চলমান সংকটে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কি কি ঝামেলা জটিলতা আপনাদের সৃষ্টি হতে পারে। কষ্ট করছে একই সাথে আলোচনা করব ইন্ডিয়া যাত্রার ক্ষেত্রে আপনারা কি কি সমস্যায় ফেস হতে পারেন। তো চলুন এই সকল প্রশ্নগুলোর উত্তর পেতে আমার সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো সেবার প্রয়োজন হয় তাহলে সোজা চলে যাবেন আমার এই চ্যানেলে আপনারা ইন্ডিয়া যাত্রা সংক্রান্ত থেকে শুরু করে ইন্ডিয়া কাগজপাতি এবং ইন্ডিয়ান ভিসার সমস্ত প্রকার ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো এই সংক্রান্ত সকল প্রকার সেবা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো চলুন বাড়তি কথা না বলে আজকের যে টপিক সেই টপিক বরাবর শুরু করা যাক। তো আজকের যে টপিক বরাবর শুরু করা যাক যে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের যে প্রভাবটা আছে তা কিরূপ ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আপনার ভিসা আবেদনে। তো এর জন্য আমরা এগুলাকে কতটা ভাগে ভাগ করে নিব যে প্রথমে ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে কিরূপ পরিস্থিতি হতে পারে, এরপর ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে, এবং সর্বশেষ আলোচনা করব আপনাদের সাথে যে ইন্ডিয়ান যাত্রার ক্ষেত্রে আপনাদের এই ছাত্র আন্দোলন কি কি বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। তো চলুন প্রথমগুলোই শুরু করা যাক যে ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে। পূর্বে আমরা ইন্ডিয়ান ভিসা আবেদনপত্র যখন অনলাইনের মাধ্যমে ফিল আপ করার পরবর্তীতে সেটা অ্যাপয়েন্টমেন্ট কেটে অতঃপর কিন্তু জমার একটা ডেট নিতাম। তো এই ক্ষেত্রে বর্তমানে যেটা সমস্যা সেটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে শিডিউল আছে সেই শিডিউলে কিছুটা বিলম্ব হতে পারে। অর্থাৎ এর যে শিডিউল আছে এগুলো পূর্বের যে অনেকগুলো জমা বর্তমানে দেওয়া হয় নাই, এই জমাগুলো একসাথে একত্রে একটা ঝামেলার সৃষ্টি করতেছে। অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে আপনি ফিল আপ করার পরবর্তীতে এক সপ্তাহ পরে পাওয়ার কথা সেটা এক সপ্তাহ পরে পাওয়া যাচ্ছে না, মিনিমাম 10 থেকে 12 দিন পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে। এরপর অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরবর্তীতে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা এম্বাসি থেকে ভিসা আবেদনপত্র জমা দেওয়া। ছাত্র আন্দোলনের সময় ইন্ডিয়ান এম্বাসি সম্পূর্ণরূপে এক কথায় বন্ধ ছিল, তখন অনেকেই ভিসা আবেদনপত্র এম্বাসিতে গিয়ে জমা দিতে পারেনি। তো তাদের সকলের এখন যে জমার শিডিউল ডেট এগুলা ক্যান্সেল করা হয়েছে। এগুলা ছাত্র আন্দোলন পরবর্তীতে যখন কারফিউ উইথড্র করা হয়েছে ঢাকা থেকে, তখন কিন্তু এগুলা জমার জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ আন্দোলনের সময় যারা আন্দোলন ইস্যুতে এগুলা জমা দিতে পারে নাই, অনলাইন নেট সবকিছু বন্ধ থাকার কারণে তাদের শিডিউল এখন পড়তেছে। আবার নতুন যারা এখন আবেদন করতেছে তাদেরটাও পড়তেছে। তো বুঝতে পারতেছেন সেখানে একটা হিবিজিবি পরিস্থিতি সৃষ্টি হয় এবং অনেক ভিড় থাকে মানুষের দৈনন্দিন। কারণ অনেকের মেডিকেল ভিসা আছে, ইমার্জেন্সি ভাবে যেতে হবে, অনেকে ট্যুরিস্ট ভিসার জন্য, অনেকে বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, সকল কিছু কিন্তু এখন একসাথে একটা ঘুরপাকের মতো সৃষ্টি করতেছে এম্বাসির মধ্যে। তো বুঝতে পারতেছেন আপনারা যদি এই পরিস্থিতিতে ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা জমা দেওয়ার জন্য যান, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পূর্বে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনারা ভিসা আবেদনপত্র কখনোই জমা দিতে পারবেন না। আবার যদি আপনাদের ডলার ইনভেস্টমেন্টের করে অতঃপর জমা দেওয়ার প্রয়োজন হয় তাহলে তো কথাই নেই, আরো আগে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন আসে ভিসা জমা দেওয়ার পরবর্তী অর্থাৎ ভিসা আবেদনপত্র সাবমিট করার পরবর্তীতে ভিসা আসার যে সময়, এর কথা যদি আমি আপনাদেরকে বলি, এখানেও একটা বিরাট রকমের সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ আপনাদের যখন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তীতে আপনাদের যে এস্টিমেট ডেটটা আপনাদের
যে রিসিট আছে ডেলিভারি রিসিটের মধ্যে দেওয়া হয় সেই ডেটে কিন্তু অনেকেরই হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে এবং হচ্ছে সেই ডেট অনুযায়ী অনেকেই হচ্ছে ভিসা পায় না। কারণ হচ্ছে আপনারা জানেন যে এইরকম সংকটাপন্নে যোগাযোগ ব্যবস্থা, এরপর হচ্ছে নেট সব কিছু অফ থাকার কারণে অনেকেই হচ্ছে নির্ধারিত ডেটে ভিসা পায় নাই এবং হচ্ছে অ্যাম্বাসি নির্ধারিত ডেটে ভিসা দিতে পারে নাই। তো ওই ভিসাগুলোর যে একটা ট্রাফিক সেটা কিন্তু এখন হচ্ছে আবার সৃষ্টি হয়েছে নতুন করে। তো যারা হচ্ছে 15 দিন পরে বা 7 দিন পরে ভিসার কথা তারা এখনো ভিসা পায় নাই, প্রায় 20-24 দিন হয়ে গেছে। আমার অনেকগুলো আবেদনকারী যাদের হচ্ছে সম্প্রতি সময়ে অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিয়ে আসছে, তাদের কিন্তু মেসেজ যেটা চলে আসার কথা হচ্ছে 20 তারিখ বা 15 তারিখের মধ্যে, তারা কিন্তু এখনো ভিসার কোনো আপডেট বা মেসেজ পায় নাই। এখন হচ্ছে অনেকের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে অলরেডি মাসের 29 তারিখে। আশা করা যায় যে আরও এরকম 15 থেকে 20 দিন সময় লাগতে পারে এগুলা হইতে। তো বুঝতে পারতেছেন এগুলা হচ্ছে পুরাতন যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রে এইরকম হচ্ছে। তো চিন্তা করেন যাদের নতুন তাদের তো আরও ম্যাক্সিমাম অনেক সময় লাগতে পারে। তো এখন আমি ধারণা করব যে কেউ যদি এখন নতুন ভিসা অ্যাপ্লাই করে মিনিমাম হচ্ছে হাতের মধ্যে 1.5 থেকে 2 মাস সময়, নর্মালিভাবে যদি অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। কারণ হচ্ছে এই ছাত্র আন্দোলনের যে সংকটাপন্ন এর কারণে কিন্তু এটা হচ্ছে। অতঃপর ভিসা হাতে পাওয়ার পরে আপনারা যদি ইন্ডিয়া যাওয়ার চিন্তাধারা করেন তাহলে আমি বলবো যে বেনাপোল বর্ডার নিয়ে আলোচনা করবো। এটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার বর্ডার, তো এই বর্ডারের পরিস্থিতি এখন আসলে অত্যন্ত ভয়াবহ। কারণ হচ্ছে সকলেই এখন এই বর্ডার ব্যবহার করে, যারা হচ্ছে জরুরি মুহূর্তে যেতে পারেন নাই, বাস বা পরিবহন সমস্যার কারণে যেতে পারেন নাই, একই সাথে হচ্ছে যে ইমিগ্রেশন প্রসেস সেগুলো ছাত্র আন্দোলনের সময় বন্ধ ছিল, কেউ চাইলেও ঢুকতে পারতো না। আর এখন যেহেতু খুলছে তো বুঝতে পারতেছেন উপচে পড়া ভিড়টা কিন্তু এখন সেই স্থলবন্দরের মধ্যে রয়েছে। তো এই পরিস্থিতিতে আবার হচ্ছে আরেকটা নতুন করে যাচাই বাছাই করে, সেটা হচ্ছে অনেক আসামি জানেন যে আপনারা বাংলাদেশে যে নরসিংদীতে জেলখানা থেকে অনেক আসামি হচ্ছে পলাতক, মানে হচ্ছে জেল ভেঙে আসামি খালাস করে দেওয়া হয়েছে। তো এই আসামিগুলা রুখতে একই সাথে হচ্ছে ছাত্র আন্দোলনের সময় বেশ কিছু মানুষ আছে যাদেরকে আসামি হিসেবে সরকার চিহ্নিত করে রাখছে, এদেরকে হচ্ছে আটকানোর জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশনগুলো, বাংলাদেশ ইমিগ্রেশন এখন পর্যাপ্ত নজরদারি করা হয়েছে। তো সেখানে একটু বিলম্বনার সৃষ্টি হয়, প্রতিটা পাসপোর্ট খুব দক্ষতার সাথে যাচাই বাছাই করে অতঃপর হচ্ছে ইমিগ্রেশনের যে সিল আছে ডিপার্চার এবং হচ্ছে অ্যারাইভাল সিল সেগুলো কিন্তু দেওয়া হয়। তো আশা করি যে সবাই বুঝতে পারছেন যে চলমান যে ছাত্র কোটা বৈষম্য আন্দোলনে যে ছাত্র আন্দোলনটা আছে তার মাধ্যমে আপনাদের কি কি এফেক্ট হচ্ছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে এবং হচ্ছে যাত্রার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তো এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে উত্তর করার চেষ্টা করব।